ভাই আমার জীবনে যখন প্রথমবার 18 বছর হয়েছিল, আমার মনে প্রচুর আনন্দ হয়েছিল যে এবার আমি ইনকগনিটো ট্যাবে 18+ অপশানে ক্লিক করতে পারবো। সেটা না, এবার আমি আমার প্রিয় অভিভাবককে ভোট দিতে পারবো, আমার মন পছন্দের ভোট দিতে পারবো। ভাই আমাদের বাড়ির বাবা কাকারা 24 ঘন্টা খবর চালিয়ে রাখে, না চ্যানেল না, খবর চালিয়ে রাখে। আর খবরে ভাই সারাক্ষণ এ ওর সাথে ঝামেলা করছে, দেব ঘাটালে কী ঘোটালা করছে, এ ওর সাথে তর্ক করছে, এ ওর সাথে মারামারি করছে, মানে খালি রাজনৈতিক খবর। একদিন আমি বাবাকে জিজ্ঞেসই করে ফেললাম, আচ্ছা বাবা, তুমি এই খবর থেকে কী মজা পাও বলো তো? বাবা আমাদেরকে কিছুক্ষণ এমনভাবে তাকালো যেন আমি তার কাছে তার বাড়ির দলিলটাই চেয়ে নিয়েছি। তারপর আমাকে বলল, তোর 18 বছর হয়ে যাক বুঝতে পারবি। কিন্তু এখন আমার প্রায় 21 বছর হয়ে গেছে, তাও বুঝতে পারছি না। ভাই আমাদের বাবারাই হয়তো শেষ জেনারেশন যাদের রক্তে হিমোগ্লোবিন কম, সংবাদ বেশি চলে। ঘুম থেকে উঠেই টিভিতে ব্রেকিং নিউজ না চালালে হয়তো তাদের পুরো দিনটাই বৃথা। আমার পার্সোনালি খবরের চ্যানেলে কোনো শত্রুতা নেই, শুধু মনে মনে একটু ঘৃণা রয়েছে যে খবরের চ্যানেলগুলো কবে একটু ভালো খবর দেখাবে। ভোট ভাই পৃথিবীর সব জায়গাতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মতো ভোট পৃথিবী কেন এই গোটা ব্রহ্মাণ্ডও কোথাও হয় না। কেউ ধরো ভোটে দাঙ্গা ফাসাদ করতে গিয়ে ডেড বডি হয়ে গেল, সে যখন নরকে যাবে যমরাজও তাকে তাকে হাসবে, আরে তোকে তো আমি গাড়িতে উড়ে দিতে ভেবেছিলাম আর তুই ভোটে মরে গেলি। ছি রে ননি, ছি। ননিও তোকে থেকে 500 করবে। আমি যখন জীবনে প্রথমবার ভোট দিতে গেছিলাম, টানা 30 মিনিট ঠাটা রোদের মধ্যে দাঁড়িয়ে কষ্টে ঘেমে চুড়ে অস্থির হয়ে, সামনে থেকে কিছু পুলিশ ফোর্স আর্মি বন্দুক নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। তো জীবনে প্রথমবার ভোট দিতে যাবো, তো মনে মনে তো একটা এক্সাইটমেন্ট থাকেই। তো আগের দিন আমার বাবা আমাকে বলছে যে 3 নম্বর বোতামে টিপ দিবি, 3 নম্বর বোতামে। আমি বললাম, ও মা, আমি তো কোনোদিনও ভোট দিইনি, আমি তো জানি না কী করে ভোটের বোতামে টিপ দিতে হয়। বলছে আস্তে করে টিপ দিবি, আস্তে করে। কিন্তু আমি তো আগে করে সন্দেহবাদী। আমি খুললাম ইউটিউব এবং সার্চ করলাম হাউ টু ভোট অন ইভিএম মেশিন। ভিডিও খুলতে না খুলতে 3খানা অ্যাড চলে এলো। 6 টাকায় 1 কোটি, 1 কোটি 6 টাকায়। শিশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আর আমার সাফল্যের পিছনে রয়েছে রায় মার্টিন। চুপ, তোকে জিজ্ঞেস করে যে সাল্লাহ বাড়ি থেকে রেড মালা ছায়া প্রান্তিক প্রশ্নবিচিত সব একসাথে বেরিয়ে আসবে। হ্যাঁ, তো কোথায় ছিলাম? ইউটিউবে। তো यूट्यूब खोला वही टिपिकली, हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आज हम सीखेंगे ईवीएम कैसे हैक करते हैं। एक ही बोल कर टीम से চ্যানেল খুলে পেলাম নাকি। তো ওই ঠাটা রোদকে অতিক্রম করে বুথের মধ্যে ঠান্ডা ঠান্ডা নীল দাগ আমার আঙুলে দিল। তারপর প্যানেলে বসে থাকা এক মহাবিদ্যমান আমাকে জিজ্ঞেস করে, প্রথম? বললো না, প্রান্তিক। বলুন। বলছে, আরে ভোট প্রথমবার দিচ্ছ? বললাম হ্যাঁ। তারপর আমাকে আস্তে করে ডেকে বলে, 2 নম্বরে ভোট দেবে, 2 নম্বরে। আর গেটের বাইরে থেকে একটা জিনিস টাকা আছে, ওটা নিয়ে যাবে। কিন্তু আমি তো মনে মনে ভাবছি, শালা 18 বছর অপেক্ষা করলাম নিজের মন পছন্দের অভিভাবককে চিনবো বলে, আর তুই বেটা কিছু পয়সা দিয়ে আমাকে কিনে নিবি? আমি তোর খবরে চ্যানেল না। তো আমি দিলাম ভোট। কাকে দিলাম সেটা বলবো না, আর তোমরা যাকে ভাবছো তাকেও দিনি। তাহলে দিলাম কাকে? তো ওই মহাবিদ্যমানকে দেখিয়ে আমি ফ্রিতে পাওয়া গিফট নিয়ে চলে এলাম। লোকটা ভাবছে আমি 2 নম্বরে ভোট দিয়েছি, বাবা ভাবছে আমি 3 নম্বরে ভোট দিয়েছি। কিন্তু আমি হলাম হিটলার, না এদিক না ওদিক, সবসময় সমান ভোট। ওই একটা অভিজ্ঞতা ছিল জীবনে প্রথম ভোট দেওয়ার। এতদিন শুধু টিভিতেই দেখেছি দাঙ্গা ফাসাদ, কিন্তু সেদিন নিজের চোখের সামনে দেখেছি। বেশ, এটাতে গেলো ভোট। ভোটের 1 মাস আগে শুরু হয় আসল মার্কেটিং। ভাই চারিদিকে মিছিল চলছে, সবাই হঠাৎ করে অন্যায়ের প্রতিবাদ করছে, আর যাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করছে তারাও প্রতিবাদ করছে। চারিদিকে বন ডাকছে, মিছিল ডাকছে, রাস্তাঘাট বন্ধ হচ্ছে, মানে যা তা অবস্থা। পশ্চিমবঙ্গের ভোটের সময় বোঝা যায় পশ্চিমবঙ্গের আসল বেকারত্ব। মানে তোমরাই ভাবো আমরা কেমন একটা রাজ্যে বাস করি বা কেমন একটা দেশে বাস করি যেখানে রং নিয়ে রাজনীতি হয়, যেখানে সবুজ মানেই তৃণমূল আর গেরুয়া মানেই বিজেপি। এই পার্টি ওই রং ব্যবহার করতে পারবে না, এই পার্টি সেই রং ব্যবহার করতে পারবে না। আরে কেন? ভারতের পতাকায় তো সব রঙই রয়েছে, গেরুয়া সাদা সবুজ, তো দেশের রং ব্যবহার করতে তো লজ্জা কিসের? ওয়াই ম্যান? আমার জিনিসগুলো জাস্ট বুলশিট লাগে। আর ভাই ভোটের আগে কোনো না কোনো সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে দেয়, মানে দিয়েই দেয়, আমাকে জিতিয়ে দাও, আমি তোমাদের মাসে মাসে 2000 টাকা করে ভর্তুকি দেবো। ভর্তুকির নাম শুনে ওদিক থেকে বিরোধী পার্টির দল বলে, না না আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, আমি তোমাদের মাসে মাসে 3000 টাকা ভর্তুকি দেবো। আরে আজ জনগণ এত তারা জানেই না তাদের ঘর থেকে 5 বছরে কয়েক লাখ টাকা চুরি করে তাদেরকেই মাসে 3000 টাকা করে গুঁজে দেওয়া হচ্ছে। দাদা দিদি শুনতে পাচ্ছেন? শুনতে? জিনিসপত্রের দাম কমান, বেকারত্ব কমান, শিল্প বাড়ান, কাজ বাড়ান। আর এগুলো তো ক্লাস 8-9-এর ইকোনমির মধ্যেই পড়ে। কি তারা পাকিস্তান ইকোনমি পড়েছে? তাহলে তো ওটা স্বাভাবিক, ঠিকই আছে।
ভাই বিশ্বাস করো, এখন ইউটিউবে যে কন্ট্রোভার্সি চলছে এই পলিটিক্স নিয়ে, এই স্ট্যান্ড আপ নিয়ে, সেই গরম আবহাওয়ার মাহলকে লক্ষ্য করে আমি একটা গানও লিখেছি। এই গানটা শুধুমাত্র আমি একা পারফর্ম করবো না, আমার ভাই, আমার বন্ধু, আমার ছোটোবেলার বন্ধু সৌভিক একে এ আর্টিস্ট এই গানটা সহযোগিতা করবে। আর এই গানটা শুধুমাত্র একজনকে টার্গেট করার জন্য না, আর যারা গায়ে নিয়ে নেবে তাদের থেকে বড় খবরের চ্যানেল এই পৃথিবীতে আর হয় না। আমাকে নে তোর দলে আর দুর্নীতি দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর ঘাপলা শুনিয়ায়। আমাকে নে তোর দলে আর দুর্নীতি দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর ঘাপলা শুনিয়ায়। এঁকেছি এক ছবি দেখ যার উষ্ণতা দারুণ, আমাকে দে সে বারণে আর উন্নয়নের আবছায়ায়। বরবাদ হয়েছি আমি তোর ভরসায়, চুরমার করে দে আরো কিছু ট্যাক্সের বোঝায়। আমাকে থাকতে দে, বেঁচে থাকতে দে তোর দল ছেড়ে। আমাকে ধান্দা বল কোনো আস্তানা, কোনো শহরে বলে দে ছাড় আমায়, বলে দে ছাড় আমায়। বড় বড় ডায়লগের মতো পাশালি ভালো না কত, উন্নয়ন দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত। বড় বড় ডায়লগের মতো পাশালি ভালো না কত, উন্নয়ন দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত। বরবাদ হয়েছি আমি তোর ভরসায়, চুরমার করে দে আরো কিছু ট্যাক্সের বোঝায়। আমাকে কামাতে দে তোর নাম নিয়ে। আমাকে ফায়দা বল কোনো দাস্তানা, কোনো শহরে বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়। তোকে দেখি মিছিলের সাথে চলে আসি চিন্তা হঠাতে, দাঙ্গা ফাসাদের সময় তুই কেন থাকিস না সাথে। তোকে দেখি মিছিলের সাথে চলে আসি চিন্তা হঠাতে, দাঙ্গা ফাসাদের সময় তুই কেন থাকিস না সাথে। বরবাদ হয়েছি আমি তোর ভরসায়, নকল চাকরি দিয়ে দে আরো কিছু ইশারায়। আমাকে ধান্দা বল সরি, আমাকে ভোট দিতে দে এই ইভিএমে। আমাকে ধান্দা বল 2 নম্বরীর কোনো বন্দরে বলে দে, বল আমায়, বলে দে ছাড় আমায়। বেশ ভাই, প্রথম কথা বলে দিচ্ছি, আমি এখন আপাতত নির্দল আছি। যদি কোনো দল চাও আমাকে রং মাখাতে, আমি রাজি আছি, আমার গাল খোলা আছে। যদি তোমরা বলো আমি দাড়ি সেভ করে আছে, কোনো অসুবিধা নেই। তো ভিডিও থেকে কেউ অফেন্স হবে না, আমি জাস্ট ভিডিওতে সত্যি তুলে ধরলাম। আর যদি কেউ অফেন্স হয়েও যাও তাহলে তো আগেই বলেছি, তাদের থেকে বড় খবরের চ্যানেল এই পৃথিবীতে আর হয় না। ধন্যবাদ।